প্রত্যেকটা বাবা-মার কাছেই হয়তোবা আজকের দিনটা খুবই স্পেশাল। তো আমাদের কাছেও আজকের দিনটা বরাবরের মতো একটু স্পেশাল। তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আজকের দিনটা যেভাবে কাটিয়েছি সেটাই শেয়ার করব আজকের ব্লগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। বাট আমার একটু ঠান্ডা লেগেছে আর কি, যেহেতু শীত শুরু হয়ে গেছে। তো প্রথম শীতের সময় একটু ঠান্ডাটা থাকে সবারই। তো যাই হোক, আমি এখানে রান্নাবাড়া বসিয়ে দিয়েছি। আর 23শে নভেম্বর ছিল আজকে রাজের বার্থডে। তো সেই জন্য হালকা পাতলা টুকিটাকি একটু রান্না করছি। আসলে তেমন কেউই আসবে না, আমরা সবাই ফ্যামিলির মানুষ। তো যাই হোক, একটু হালকা পাতলা রান্না বাড়া করছি। আর কি রান্না করছি আর আজকে সারাদিন কিভাবে কাটাচ্ছি সেটাই আজকে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। অনেক দিন পর আসলে ব্লগ দিচ্ছি। এক চুলায় গরুর মাংস বসিয়ে দিলাম আর পাশে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। ডিম আসলে আমাদের বাসায় খুব একটা খাওয়া হয় না, তো আর আমার একদমই পছন্দ না ডিম। তো ডিম শুধুমাত্র অল্প কয়েকটা দিয়েছি আর আমার ভাইকে বলেছি আজকে আসতে, তো এই জন্য অল্প কয়েকটা ডিম দিয়েছি। তাছাড়া আসলে ডিম আমাদের তেমন একটা খাওয়াই হয় না বাসায়। আগে তাও টুকিটাকি খাওয়া হতো, এখন যেহেতু রাইসার সমস্যা, তো রাইসার জন্য কীরকম যেন আমাদেরও না খেতে খেতে এখন আর ডিম খেতে ইচ্ছেই করে না। আর আমার তো সেই আগে থেকে ডিম একদম পছন্দ না। আর এখানে আমি গ্যাসের চুলায় মাংসটা দিয়েছি আর ইন্ডাকশানে হচ্ছে ডিম দিয়েছি। রান্নাবাড়া টুকিটাকি শেষ করে আমরা বের হয়েছিলাম একটু বাহিরে। আমি যে আজকে কতবার বাইরে গিয়েছি আর আসছি সেটা হয়তো বা আমি জানি। যাই হোক, বাইরে থেকে এসে এখানে একটু সাজিয়ে নিলাম রুমটাকে, কারণ বাচ্চারা হচ্ছে রুম না সাজানো পর্যন্ত বুঝেই না যে তাদের বার্থডে। তারা হচ্ছে রুম সাজাতেই হবে তাদের জন্য, যেভাবেই হোক আর যেরকমই হোক। তো আমি একটু রেডি হয়ে নিয়েছি আর অলরেডি আমার ভাবিও চলে আসছে বাসায়। তো তারা আসার পর আমি এখন রেডি হয়েছি, যেহেতু 2-3 বার বাহিরে গিয়েছিলাম কাজে। তো ওইখান থেকে এসে আসলে সব রান্নাবাড়াই শেষ করে গিয়েছিলাম, শুধু পোলাওটা বাকি ছিল, ওইটা রান্না করে এখন রেডি হয়ে গেলাম সবাই। তো এই যে আমার বাচ্চারা এক একজন এক এক দিকে চলে ছোটাছুটি করছে। রাজ হচ্ছে বারান্দায় আর মেয়ে হচ্ছে এখানে ফোন দেখছে। যাই হোক, এক একজন এক এক রুমে আছে, এখনও সবাই আসেনি। তো যার যার মতো সে রয়েছে। আর এদিকে এই যে বার্থডে বয়কে আমি ডাকছিলাম যে আম্মুর কাছে একটু আসো, তো সে আসছিল। আর এখন আমাদের কেক কাটার পালা। অলরেডি খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে সবাই। তো আমরা বাকি আছি রাইসার বাবা, আমি, রাইসা। তো আমরা সবাই ভেবেছি যে একসঙ্গে খাবো। আর যে কোনো একটা অনুষ্ঠান বা প্রোগ্রামের সময় আমাদের একসঙ্গে না খেলে আসলে মনেই হয় না এটা যে আজকে কোনো কিছু একটা বাসায় ছিল। তো আমরা সবসময় একসঙ্গে খাওয়ার চেষ্টা করি। তো আজকেও আমরা একটু পরেই খাবো। এখন কেক কেটে নিচ্ছি রাজের। তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আর এই তো কেকটা কাটা হয়ে গেল। সে চকলেট কেক খুব পছন্দ করে, আমারও বেসিক্যালি চকলেট কেকটাই খুব পছন্দ, তাই চকলেট কেক আনা হয়েছিল। তো অনেকেই হচ্ছে চকলেট কেক খাচ্ছিল না আজকে যারা আসছিল। আসলে যারা আসছে সবাই আমার ফ্যামিলির মানুষ, বাহিরের কাউকে বলা হয়নি। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া শেষ করে প্লেট বাটি সব ধুয়ে রাত্রে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালবেলা হচ্ছে এগুলো গুছানোর পালা। যে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম করতে ভালোই লাগে, বাট এই যে এই কাজগুলো অনেক প্যারা দেয়। যাই হোক, আমি গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা ফ্যামিলির মানুষ অল্প কয়েকজনই ছিলাম, তো ওইভাবে আসলে তেমন কিছুই করতে হয় না। কয়েকটা প্লেট বাটি ছিল আর কি, ওইগুলো আমি রাত্রে ধুয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা জাস্ট এগুলো মুছে রেখে দিব এখন। আর আজকে রান্না বাড়ার তেমন কোনো ঝামেলা নাই। কালকে রান্না করেছিলাম যেগুলো, সেগুলো অনেক রয়ে গেছে। এখন আমরা দুপুরবেলা সেটাই শুধু গরম করে নিব। তো রান্নাবাড়া যেহেতু নাই, অনেক দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি। আর প্লেট বাটিও যেহেতু রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম, আজকে তেমন কোনো কাজ নেই বাসায়। এগুলো জাস্ট গুছাবো আর ঘুমাবো আজকে। আর যেহেতু হালকা পাতলা শীত পড়েছে, এই শীতের সময় ঘুমাতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি পানিগুলো। এখন এগুলোকে রেখে দিচ্ছি।
যারা আজকে নতুন আমার ব্লগ দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ব্লগ কন্টিনিউ করবেন। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। এই তো সব কিছু জায়গায় রেখে দিচ্ছি। ঘর গুছানো, ঘর সাজানো এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। তবে এখন হয়তোবা নতুন কিছু দিয়ে সাজাচ্ছি না, পুরনো জিনিসগুলোই রাখছি। তারপরেও ভালো লাগছে। এই তো আমার সবকিছু রাখা হয়ে গেছে। এখন এটা বন্ধ করে দিয়েছি। কর্নারে যে ফুলটা দেখছেন, এই ফুলটা হচ্ছে ক্লে দিয়ে বানানো। এই ফুলটা আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম আর এই ফুলটা যেই কয়জন দেখেছে অনেক পছন্দ করেছে যে এই ফুলটা আসলে কিভাবে বানানো হয়েছে। আসলে আমিও বানানোর আগে বুঝিনি এটা যে এত সুন্দর হবে, তো বানানোর পর আমার কাছেও বেশ ভালো লাগছিল। যাই হোক, এখন ফ্রিজ থেকে খাবারগুলো বের করে নিই। প্রায় 12টার মতো বেজে গেছে। তো আস্তে আস্তে সব কিছু গরম করে নিব। এই যে বললাম যে ডিম একদমই আমাদের বাসার কারো পছন্দ না, ডিম আছে এই ডিমগুলোও মনে হয় খাওয়া হবে না। এখানে পোলাও এই পাতিলেও রয়ে গেছে, আরেকটা পাতিলেও পোলাও আছে। এখানে গরুর মাংস আছে, তারপরে রোস্ট, এরপরে হচ্ছে চিংড়ি এটা হচ্ছে গতকাল দুপুরের তরকারি আমাদের। চিংড়ি মাছ আমি 2টা বাটিতে কালকে বেড়ে নিয়েছিলাম। একটা বাটি যে আমি রান্নাঘরে একটা সেলফের উপরে রেখেছি, আমি জাস্ট একটা বাটি সবাইকে খেতে দিয়েছি। আমি ভাবছি যে হয়তোবা চিংড়ি মাছ শেষ হয়ে গেছে। তো রাত্রেবেলা যখন সবার খাওয়া দাওয়া শেষ গুছাতে আসছি, আসার পরে দেখি যে আলাদা যে বাটিতে আমি চিংড়ি মাছ রেখেছিলাম ওইগুলো পুরোটা এভাবেই রয়ে গেছে, একদম ধরাই হয়নি। যাই হোক, আপাতত এগুলো গরম করে নিব আমাদের খাওয়ার জন্য। আর সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন জাস্ট দুপুরে খাওয়া দাওয়া।